সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে। আপনাদের সাথে আছি আমি সূচনা তিশা। সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ ব্যবস্থাপনায় টিএসসিতে চলছে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ কর্মসূচি। এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের সাধারণ জনগণ। ত্রাণ সামগ্রী বোঝাই শেষে ট্রাকগুলো ছুটে চলেছে বন্যা দুর্গত এলাকায়। গত 28 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে কেমন শিক্ষা ব্যবস্থা চাই শিরোনামের একটি আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। অধিকার বঞ্চিত শিশুদের জন্য মানবিক শিক্ষার প্রতিষ্ঠান আমাদের পাঠশালা এই সভাটির আয়োজন করে। বাংলাদেশের সকল শিশুকে শিক্ষার আওতায় আনা, সকলের জন্য একটি সাধারণ শিক্ষা পাঠ্যক্রম নির্ধারণ, পাঠ্যপুস্তক সংস্কার, পাঠ্যক্রমে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দকৃত জিডিপি 6 হারে নিয়ে আসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনায় মতামত প্রকাশ করেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং গবেষক স্বপন আদনান সহ আরও অনেকেই। পৃথিবীতে খুব কম মানুষই বোধহয় এমন মহাগুণের অধিকারী হন। বলছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, যিনি একাধারে কবি, গীতিকার, সুরকার, সম্পাদক। শুধু কবিতা ও সঙ্গীতই নয়, বরং শিল্প সাহিত্যের সব শাখাতেই তার অবস্থান ছিল ধূমকেতুর মতো। 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম। তার পিতামাতা তার নাম রাখেন দুখু মিয়া। তার বিখ্যাত সাহিত্যকর্ম অগ্নিবীণা, ফণিমনসা, সাত ভাই চম্পা, মরুভাস্কর সঞ্চিতা, গীতিনাট্য আলেয়া মধুমালা, উপন্যাস মৃত্যু ক্ষুধা কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা। অকস্মাৎ বাক রুদ্ধ হয়ে পড়েন কবি। থেমে যায় তার গলার গান, কলমের লেখা। 1976 সালের 29শে আগস্ট ঢাকার পিজি হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই সাম্যবাদের ফেরিওয়ালা। আব্দুল জব্বার ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী। পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, জয় বাংলা বাংলার জয়, সালাম সালাম হাজার সালাম, ওরে নীলদরিয়া সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠ দেন তিনি। 2017 সালে মুক্তি পায় তার প্রথম মৌলিক অ্যালবাম কোথায় আমার নীলদরিয়া। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, বাচাসাস পুরস্কার, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। 2017 সালের জুলাই মাসে হঠাৎ করে কিডনি, হার্ট, প্রোস্টেট সহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। অবস্থার অবনতি হলে আগস্টের 1 তারিখে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে 1 মাস চিকিৎসাধীন থাকার পরে 30শে আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বনামধন্য সঙ্গীতশিল্পী। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতেই হারালো বাংলাদেশ। সেই জয়ও আবার এলো 10 উইকেটের বিশাল ব্যবধানে। ঐতিহাসিক এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ দিল টাইগারেরা। 3 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 6। বাংলাদেশের পয়েন্ট 24। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরার পুরস্কার পেয়ে সাকিবকে পেছনে ফেলেছেন মুশফিক। 191 রান করে জয়ের পথ সুনিশ্চিত করে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। এটি তার 7ম ম্যাচ সেরার পুরস্কার। নিজের পুরস্কারের টাকা বন্যার্তদের মাঝে দান করে দেওয়ার ঘোষণা জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় বৃষ্টি কমে গিয়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূল এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরিমাণ কমে যাবে।
এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ অন্যান্য বন্যা কবলিত এলাকায় নতুন করে বৃষ্টি হয়নি। আগামী দিনগুলোতে বৃষ্টি না হলে নতুন করে আর কোনো এলাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা নেই। বর্তমানে এই অঞ্চলগুলোতে চলছে ত্রাণ বিতরণ ও উদ্ধার কর্মসূচি। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।